সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ ভিডিও। আজকে আমরা আবারও বেরিয়ে পড়ছি নতুন কোনো উদ্দেশ্যে। বারবার তো তোমাদেরকে প্রতিটা ট্রাভেল ভিডিওর শেষে বলেই থাকি যে আবারও নেক্সটে তোমাদের সাথে নতুন কোনো অজানা জায়গায় দেখা হবে। বাট আজকে কিন্তু আমি আর শেখর শুধু যাচ্ছি না, আর আজকের ডেস্টিনেশনটা কোথায় সেটা তোমরা ফুল ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবে। অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝে গেছো, তবুও আজকে কিন্তু আমি আর শেখর একা জার্নিটা করছি না। আজকে কিন্তু আমাদের সাথে আরও দুজন যাবে। তো তারা কারা সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। এই যে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এখন গাড়িতে লাগেজ ঢোকানো হবে। অনেক দূর যাবো আমরা, প্রচুর দূরে ঘুরতে যাব। এই যে সোনাই পুরা ফুর্তিতে আছে। গাড়িতে আমাদের সমস্ত লাগেজগুলোকে সুন্দর করে উঠিয়ে সেটাকে প্যাকিং করে ডিগ্গিতে রেখে ডিগ্গিটা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এই যে মা এখনো উঠতে পারেনি, আমার বাবাও এখনো উঠতে পারেনি। যারা গাড়ি চালাবে, যে গাড়ি চালাবে সেই এখনো ড্রাইভিং সিটে বসতে পারেনি। তো কখন রওনা হব জানি না, আমি জানি না। রওনা হওয়ার পর তোমাদের সামনে আবার আসছি। সো ফাইনালি কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে রওনা হয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশনে। তো চলো, আমরা এখন এখানে দাঁড়ালাম উড়ু পাহাড় বাইপাসে, কারণ আমাদের নাকি চায়ের নেশা উঠেছে। সো এই যে এরা এখানে বসে আছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। কতক্ষণে পৌঁছাবো আমি জানি না। আমাদের অর্ডার করা চা কিন্তু চলে এসেছে, আর দেখেই মনে হচ্ছে চাটা কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। রূপাহারে এর আগেও এসেছি, বহুবার এসে থাকি, যেহেতু খুব বাড়ির পাশেই এই জায়গাটা, কিন্তু এই দোকানটায় কখনো আসা হয়নি। তাই এই দোকানে এসে এবার আমরা চাটা একটু খেয়ে নিলাম, আর ভালোই ছিল। এখন আমরা আছি একটা পেট্রোল পাম্পে, এখানে দাঁড়িয়েছে যা যা টয়লেট করার আছে বা বাথরুম করার আছে সেই কারণে দাঁড়ানো। আমি জানি না এটা কোথাকার পেট্রোল পাম্প। আমাদের গাড়ি কিন্তু আবারও চলতে শুরু করে দিয়েছে, আর এখন কিন্তু আমরা সুন্দর চারিদিকের মনোরম পরিবেশকে খুব উপভোগ করছিলাম। আর সেটা করতে করতেই ওই যে বলে না, ভাগ্যে যা আছে তাই তো হবে, আবারও আমরা জ্যামে পড়ে যাই। আর সেই জ্যামটা ছিল এই যে সুন্দর ট্রেনটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বন্দে ভারত। আর এই বন্দে ভারতটাই ক্রস করছিল এবং তারপরেই কিন্তু আরও একটা ট্রেন, মাল ট্রেন ক্রস করে, যেই কারণে কিন্তু আমরা একটু জ্যামে পড়ে যাই। জ্যাম কাটিয়ে ফারাক্কা ব্রিজ ক্রস করেই হাতের ডান দিকে আমরা চলে এসেছিলাম শিব ধাবায়। তো আমরা এখানে এসে আজকের ব্রেকফাস্টটা কিন্তু এখানে সেরে ফেলবো। তো আমাদের ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের সবার ব্রেকফাস্ট সেম ছিল, আলু কি পরাঠে। আর আলুর পরাঠা আমার সব থেকে বেস্ট লাগে, বাট এখানকারটা খেয়ে তোমাদেরকে একটু বলি যে কেমন ছিল। সত্যি বলতে এখানকারটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, এতটাও এক্সপেক্ট করিনি। তারপরে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি আমাদের রওনা হয়ে যায় আজকের ডেস্টিনেশনের জন্য। এবং যখন আমি এই ব্রিজটা ক্রস করছিলাম তখন আমার মাথার মধ্যে এটাই চলছিল যে দীঘা যাওয়ার সময় আমরা কিছুদিন আগে এই ব্রিজটা ক্রস করেছিলাম। আর তারপরে কিন্তু চলে আসে আমাদের প্রথম ফার্স্ট তারাপীঠে ঢোকার গেট, আর সেটাকেই ক্রস করে আমরা রওনা হই তারাপীঠের উদ্দেশ্যে। আর কিছুটা গিয়েই কিন্তু আমরা সেকেন্ড গেটও পেয়ে যাব, সেটাও আমরা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। আপাতত তোমরা এই মনোরম পরিবেশটাকে উপভোগ করতে থাকো। ফাইনালি আমাদের ডেস্টিনেশন ডান। আজকের ডেস্টিনেশন রায়গঞ্জ টু তারাপীঠ। বাট এইবারেরটা বাইক রাইড একদমই না, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসছি। সো এইবারেরটা হচ্ছে আমাদের নিউ কার নিয়ে। এখানে আছে শেখম্যান, তারপর আছে এখানে মা, তারপর আছে এখানে আমাদের বাপি, আর এখানে আছি আমি। গাড়িকে বলা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি যে এর জন্য আসা হয়েছে।
আমার জীবনে প্রথমবার আমি যখন একদম খুব ছোট ফার্স্ট যখন আমি তারাপীঠ আসি, তখন আমাদের যে পুরনো ইন্ডিকাটা ছিল, যখন ওটা নতুন ছিল, যখন ওটা কেনা হয়, তো তখন ওটা নিয়ে আসা হয়েছিল। আর এবার তারপরেও অনেকবার আসা হয়েছে, বাট এবার আবার ওই গাড়ি পারপাসই আসা আর কি। এখন হয়তো তোমরা ভাবছো আমরা তারাপীঠে গিয়ে টোটোতে কেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের গাড়িটাকে সাইডে পার্ক করে আমরা ওখানে একটা টোটো নিই এবং আমার হাজব্যান্ড, আমার মা এবং আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ি ওখানে হোটেল খুঁজতে। আর এইভাবেই হোটেল খুঁজতে খুঁজতে আমরা কিন্তু একটা হোটেল পেয়েও যাই এবং সেখানে কিন্তু আমরা আজকে থেকেও যাই। তো ফাইনালি আমি কিন্তু হোটেলে চলে এসেছি। এই হোটেলটার নাম রূপসী বাংলা। সো ফাইনালি আমরা তারাপীঠ রিচ করে গেছি। আর এটা হচ্ছে আমাদের আজকের হোটেল, যেখানে আমরা আজকে স্টে করব। তো এখানে রুমে কি আছে একটু দেখাই। এখানে আছে একটা ওয়ার্ড্রব, যেখানে এরকম একটা কম্বল দেওয়া আছে, একটা না, এখানে একটা আছে, এখানে একটা আছে কম্বল। আর এই যে এই হলো বেড। একটা টিভি আছে। বাথরুমটা দেখাই। এই হলো বাথরুম, ক্লিন আছে মোটামুটি ভালোই। আর এবার যাব এখানে আছে বারান্দা। এই যে শেখর পণ্ডিত এখানে দাঁড়িয়ে আছে, এই যে। আর এই যে রুমটা, দাঁড়াও দেখাই, এই যে রুমটা, এই রুমে আছে আমার বাবা মা, আর এটাই আছি আমরা, এটাতে আছি আমরা। এখানে আছে দোলনা, এইখানে আছি। এই হলো আমাদের কার। এটা হচ্ছে পার্কিং প্লেস, পার্কিং জোন এটা। এখানে এই হোটেলে যারা থাকে তাদের জন্য এইটা পার্কিং। এই যে, তো আমরা আছি হচ্ছে রূপসী বাংলায়। সো এবার যদি আমার কাছে রিভিউ চাও, সেটা আমি ঘরে গিয়ে দিচ্ছি। তো আমার কাছে যদি তোমরা রিভিউ চাও যে কেমন বা কি বৃত্তান্ত, আমি লাইফে কোনোদিন কোনো হোটেলকে খারাপ বলিনি, কারণ আমি খারাপ পাইনি। বাট ডেফিনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, ভীষণ বাজে, রাফ অ্যান্ড টাফ, রুট বিহেভিয়ার এখানকার, একদমই ভালো না। তো আমরা যেহেতু এখানে 2:30টার দিকে এসে পৌঁছেছিলাম, দুপুর 2:30টা, সো আমাদেরকে একটা না একটা তো হোটেল নিতেই হতো। অ্যান্ড আমরা এটা নিই। এটা লোকেশন খুব ভালো, একদম মেন রোডের ওপরে, পার্কিং জোন আছে বা সবই ভালো, কিন্তু এদের ব্যবহার খুব খারাপ, যেটা বলতে আমি বাধ্য হচ্ছি। যে অ্যাকচুয়ালি আমরা যেখানেই থাকি না কেন বা যেটাই হোক না কেন, মানুষের বিহেভিয়ারটা ঠিক হওয়াটা ভীষণ দরকার। তো এদের এটাই মাইনাস পয়েন্ট, যে এদের বিহেভিয়ারটা ভীষণ খারাপ। বাট রুম বলো বা আদার্স কিছু সব ঠিকঠাক আছে। সো রুম ট্যুর তো দিয়ে দিলাম, এবার যাব আমরা এখন লাঞ্চে। লাঞ্চ করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এটা হলো বাপি আর মা যে রুমটায় আছে সেইটা, এটা একটু দেখিয়ে দিই। এই যে টিং টিং, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে একটা টিভি, তারপরে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, কিন্তু খুব নোংরা। হ্যাঁ, ভীষণ নোংরা। আর আমি তো বললামই সেটা। আর এখানে আছে একটা উইন্ডোজ, যেখান থেকে বাইরেটা দেখা যাবে। আর হচ্ছে এদিকে আছে বারান্দা, সেটা আর দেখাচ্ছি না, ওই সেম আমার রুমেও যা আছে সেম এখানে বারান্দা আছে। সো বাই। সো এখন আমরা আসলাম লাঞ্চে। আর এটা হচ্ছে বিনাপানি রেস্টুরেন্ট, ওদের একটা লাঞ্চের, ডিনারের, ব্রেকফাস্টের জায়গা। আর তার পাশে আছে হচ্ছে ওদের রুম। এই হলো বিনাপানি, এই হলো
বিনা পানির হচ্ছে মেনু কার্ড। আইটেম অনেক কিছু আছে, বাট আমরা অর্ডার করেছি 99 করে ভেজ থালি আর হচ্ছে মাটন। বাট আমাদের ভেজ থালির সাথে কিন্তু এটা প্রেফার করছে জল, তো আমাদের 4 জনের 4টা জল। সো ভেজ থালিতে কি কি আছে একটু বলে দিই। সাদা ভাত, আলু ভাজা, এখানে একটা ভাজি দিয়েছে, পেঁয়াজ আছে, লেবু আছে, এটা একটা তরকারি, এটা একটা তরকারি, এটা ডাল, এখানে পাঁপড় আছে, মিষ্টি আছে, চাটনি আছে। এই হলো 99-এর থালি, ভেজ থালি। মা যদি তোমায় না ডাকে, তুমি হাজার চেষ্টা করলেও মায়ের কাছে যেতে পারবে না। আজ মা ডেকেছে বলেই আমরা দুজন এখানে আসতে পেরেছি। আমরা দুজন এই কারণেই বললাম, কারণ শেখরের আর আমার এই প্রথম মায়ের কাছে আসা। আমি এর আগে আমার বাবা মায়ের সাথে বহুবার এসেছি এবং শেখরও আমায় ছেড়ে বহুবার এসেছে, তবে আমাদের দুজনের কিন্তু এই ছিল প্রথম মায়ের কাছে আসা। যার উদ্দেশ্যে, যাকে দর্শন করার উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেখানেই কিন্তু এখন আমরা চলে যাব। অর্থাৎ এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে বলতে পারো, আর সেই সন্ধ্যাবেলার মুহূর্তটাকেই, অর্থাৎ ওই সন্ধ্যাবেলার আরতি দেখার জন্যই কিন্তু আমরা চলে যাচ্ছি মায়ের কাছে। আর দেখো আমাদের সাথে সাথে আমার বাবা মাও পিছন পিছন আসছিল, অর্থাৎ আমরা একসাথেই এসেছি, তবে আমি অনেকটাই আগিয়ে যাই এবং আমার বাবা মা একটু পিছিয়ে যায়। আর আমি সবসময় হাঁটতে হাঁটতে এতটা আগে চলে যাই যে আমার পিছনে কে আছে আমি জানতেও পারি না। এই ভিডিওটা কিন্তু শেখর পণ্ডিত করেছে, আমি করিনি। তো তারপর কিন্তু আমরা চলে আসি আমার বাবা মা যেখান থেকে সবসময় পুজোর জিনিসপত্র নেয় সেই দোকানে। তো এখানে আমরা কথা বলতে চলে আসি যে পরের দিন সকালে ঠিক কখন আসতে হবে, কোন সময় পুজো দিতে হবে, কারণ তখন ওনাদের পালা চলছিল। এবার পালা কি জিনিস সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। পালা হলো তোমরা প্রতি বছর যার কাছ থেকে বা যাদের কাছ থেকে পুজোর সরঞ্জাম নিয়ে পুজো করো, তাদের একটা পালার সময় চলে এবং সেই সময় তারা মন্দিরের ভেতরে, অন্য সময় তোমরা মন্দিরে আসলে তোমাদেরকে মন্দিরের ভেতরে বেশিক্ষণ থাকতে দেবে না, কিন্তু পালার সময় যদি তোমরা আসো তাহলে মিনিমাম 4 থেকে 5 মিনিট তোমরা মন্দিরে ধীরে সুস্থে দাঁড়িয়ে সুন্দরভাবে পুজো দিতে পারবে, যেটা আমরা করেছিলাম। তবে ওই যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, যার কারণে কিন্তু আমাদের পুজো দেওয়ার কোনো ভিডিওই তোমরা পাবে না, তবে বাইরের অনেক কিছুই ভিডিও আছে। আর সেই মন্দির দেখেই আমরা কিন্তু চলে এসেছিলাম রাতের শ্মশানকে উপভোগ করতে, যা আমরা মহা শ্মশান বলে থাকি। আমাদের বইপত্র পুস্তকে কিন্তু এই মহা শ্মশানের অনেক মহিমাই রয়েছে। আমরা এখন অনেক কিছু টিভিতেও দেখতে পাই যে তারাপীঠের মহা শ্মশান ঠিক কতটা জাগ্রত। আমি চাই তোমরাও আমার ফোনের মাধ্যমে হলেও এই মহাশ্মশানকে দেখে একবার হলেও হাত জোড় করে প্রণাম করে নাও। সেই মহাশ্মশান থেকে বেরিয়ে আমার এতটা পিপাসা পেয়ে যায়, অর্থাৎ জলের পিপাসা নয়, আইসক্রিমের পিপাসা। তো সেই কারণে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম একটা কুলফি, বাট বিশ্বাস করো ভীষণ বাজে খেতে ছিল। খেতে হয় খাচ্ছিলাম। তারপরে রাত্রে আমরা চলে আসি এই জায়গাতে ডিনার করতে। আমি না হোটেলটার নাম বলতে পারছি না, কারণ আমার এক ফোঁটাও মনে নেই। তখন এতটা খিদে পেয়ে গিয়েছিল যে কোন হোটেল কী ব্যাপার কোনো কিছুই মাথায় ছিল না। তো আমি নিয়েছিলাম একটা রুমালি রুটি আর নিয়েছিলাম সাথে তড়কা। আমি এখন খেয়ে দেখব যে আমার কেমন লেগেছিল। তো মোটামুটি ঠিকই ছিল, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। আর এই যে শেখু পণ্ডিত নিয়ে নিয়েছিল ভাত আর মাছ, তো ও খেয়ে বললো যে ওর খুব একটা ভালো লাগেনি খাবারটা। সো হাই, এখনও সূর্য মামার দেখা পাইনি, কারণ এখন হয়তো বাজে ঘড়িতে 3:30 নাগাদ। তো 4টার সময় হয়তো মোটামুটি আকাশটা ক্লিন হয়ে যাবে। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব মায়ের দর্শনে, যেই উদ্দেশ্যে এখানে আসা। তারাপীঠে আসার কারণেই তো মাকে দেখা, আর মা না ডাকলে তো এখানে আসার নামগন্ধই ওঠে না। তো মা ডেকেছে, আমরা এসেছি, তো এখন রেডিও হয়ে গেছি। আর মোটামুটি রাস্তায় যেতে যেতে বাকি সবটা দেখানো হবে। মন্দিরের ভিডিও কতটা করতে পারবো জানি না, কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ করে,
তবে মায়ের মুখমণ্ডলীটা দেখাতে পারবো না, কারণ সেখানে কিন্তু ফোনটাকে অ্যালাউ করে না। সো যতটুকু পারবো চেষ্টা করবো তুলে ধরার। তো এই যে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। বা ফ্ল্যাশ দিও না। এই যে আমরা, অন্ধকারে দেখা যাচ্ছে না আমি জানি, ভেবেছিলাম 4টার সময় পুরো ক্লিন হয়ে যাবে আকাশ, বাট না, এখনো এরকম রাত আছে। এইরকম অন্ধকার দিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। আমার হাতে ফুল, এখানে না ক্যামেরা কোয়ালিটিটা একদম ভালো আসছে না, কিন্তু কিছু করার নেই, আমার কি বলবো আর। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে মন্দিরের ভেতরের কোনো ভিডিও আমার কাছে না থাকলেও মন্দিরে যাচ্ছি সেই ভিডিও অবশ্যই আছে। আর এই সুন্দর ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করেছিল, যে ডালা নিয়ে আমি মায়ের কাছে যাচ্ছি। এই সুন্দর মোমেন্টটাকে তুলে ধরার জন্য ওকে অনেক ধন্যবাদ। আর তারপর কিন্তু আমরা ঢুকে পড়ি মন্দিরের ভেতরে, এবং পুজো দিয়ে বাইরে এসে মন্দিরের বাইরের কিছুটা ভিডিও বা ফুটেজ আমি সংগ্রহ করি, যাতে তোমাদের সাথে সেটা আমি সুন্দরভাবে শেয়ার করতে পারি। আর এই দেখো আমাকে পুজো দেওয়ার পর ঠিক কীরম লাগছে, পুরো সিঁদুরে লেপটে গিয়েছি আমি। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছিলাম একটা মালা, যেটা আমরা পরাবো স্বয়ং মহাদেবকে। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসি চায়ের স্টলে, কারণ প্রায় ভোরবেলা, চা তো খেতেই হবে, বাঙালি ভাই, চা ছাড়া কী করে থাকবো। আর এখানে চাটা এত সুন্দর মাটির হাঁড়িতে বানানো হচ্ছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর আমাকে যদি অনেস্টলি রিভিউ দিতে বলো এই চায়ের, তবে বলবো যে হ্যাঁ, তোমরাও এই দিদিকে চিনে রাখো, আর এই দিদির কাছে এসে একবার হলেও চা খেয়ে যেও। দুপুরবেলা আমাদের গাড়ির পুজো দেওয়া হচ্ছিল, আমাদের গাড়ির পূজা হচ্ছে। আমি গেছিলাম প্রসাদ আনতে। এই যে পুজো চলছে, পুজো চলছে। এই যে আমরা দুটো মিলে গেছিলাম প্রসাদ আনতে, তাই আমরা পূজা মিস করে গেছি। শেষ মুহূর্তে আসলাম। কেবল শুরু হলো? আচ্ছা, তাহলে কেবল শুরু হলো। আমার বাপি কিন্তু ফাটিয়ে ফেলেছে নারকেল পুরো একটা বাড়ি দিয়ে, আর সেই জলটাই কিন্তু দেওয়া হচ্ছে চাকায়। সময় তখন ঘড়িতে প্রায় 7:23, আর আমরা চলে এসেছি আজকের ব্রেকফাস্ট করে নিতে আমাদের হোটেল থেকে একটু বেরিয়েই হাতের ডান দিকে একটা রেস্টুরেন্টে। আর এখানে আমি সকালবেলা নিয়েছিলাম লুচি, তরকারি আর বিখ্যাত তারাপীঠের ল্যাংচা। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে সোজা সাইট সিনে বেরিয়ে পড়ি। এখানকার মোটামুটি কিছু সাইট সিনের স্পট আছে, যেগুলো দেখার জন্য আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখন আর সেগুলো মনে ছিল না। তাই বাবা মাকে বললাম যে চলো একটু দেখে আসা যাক। আর ফার্স্টেই এখানে এসেই আমরা ঢুকে পড়ি এখানে এক মায়ের মন্দিরে। ওখানকার সাধারণ পাবলিকের কাছে শুনে যা বুঝলাম, এই মা নাকি বড়ই জাগ্রত। আর তারপরে কিন্তু আমরা চলে আসি বামাখ্যাপা, অর্থাৎ সাধক বামাখ্যাপার কুঁড়ে ঘর বাড়িতে, অর্থাৎ কুঁড়ে ঘরের যেখানে তিনি থাকতেন ঠিক সেখানে। তবে একটা কথা আমি এখানে যাওয়ার পর থেকে কিছুই বুঝতে পারলাম না, যেটা আমাকে খুবভাবে অবাক করলো, যে যখনই যেখানেই যাচ্ছি সেই বলছে সেটাই নাকি সাধক বামাখ্যাপার বাড়ি। আসলে যে কোনটা বাড়ি সেটা আমি আর বুঝতে পারলাম না। আর তোমরা তো জানোই, আমরা যেখানেই যাই এই পুচকি পাচকা বাচ্চাগুলো ঠিক আমাদের খুঁজে চলে আসে। তবে এইবার কিন্তু আমায় নয়, এইবার কিন্তু আমার বাবাকে সবাই মিলে ধরে ফেলেছিল। আর সাইট সিন ঘুরে চলে এসেছিলাম আমরা আবারও তারাপীঠের স্থানের ঘাটে, অর্থাৎ দ্বারকা, যে ঘাট যেখানে বামদেবের ঘাট বলে পরিচিত, এবং এখানে নাকি বামদেব স্নান করতেন, সেই কারণেই এটা বামদেবের ঘাট নামেও পরিচিত। আর তারপর আবার চলে এসেছিলাম আমরা দিনের বেলা একটু মহাশ্মশানটাকে ঘুরে নিতে। হ্যাঁ, আমরা কাল রাতেও এসেছিলাম এখানে, তবে কাল রাতে আসার পরেও আমাদের মনে হলো যে দিনের বেলাও একটু গিয়ে সেখানকার পরিবেশটা দেখে আসি। আর যতবার এসেছি রাতেই এসেছি, দিনে কখনো আসাও হয়নি, সেই কারণেই কিন্তু আমরা চলে এসেছিলাম। এখন তোমরা দেখতে পাবে বহু মানুষ এখানে হাত তুলে ভগবানের নাম কীর্তনে নাচ করছে।
কেন করছে সেটা আমি বলতে পারবো না। হতে পারে কোনো বাচ্চার মুখে ভাত হয়েছে, না হলে হতে পারে কোনো কারণ তো একটা আছেই। আর তারপরে কিন্তু আমার চোখে পড়ে যায় এই হনু দাদাকে, যাকে দেখতে আমার বড্ড ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে ওকে দেখতে একটু কিন্তু কমেন্ট করে বলো কেমন। আর তারপরেই আমরা চলে আসি মা তারার মেন মন্দিরে এবং সেখানে একটু দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমাধি, স্বয়ং বামদেবের সমাধি। আর এখানেই আমি একটু সিঁদুরের টিকা নিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমাদের ভোগ দেওয়ার সময় চলে আসে এবং শেখর পণ্ডিত কিন্তু মাথায় মায়ের ভোগও নিয়ে নিয়েছে এবং আমরা রওনা হয়েছি নাট মন্দিরে যাওয়ার জন্য। আর সেখানে কিন্তু গিয়ে দেখছি যে কত রকমের মাকে থালা সাজিয়ে ভোগ দেওয়া হয়েছে। মন প্রাণ ভরে যাচ্ছিল এই দৃশ্য দেখে। তারপরে কিন্তু আমি এখানে বাইরেরও কিছু ফুটেজ নিচ্ছিলাম, যেহেতু আজকে আমাদের এখানে লাস্ট ডেট। আর তারপরে এই হলো আমাদের ভোগের থালি। আমি জানি ভোগ থালি দর্শন করলে মানুষের দুর্ভাগ্য কেটে যায়, সেই কারণে আমি চাই আমার ভিডিও যারা দেখছো তারাও এটা দর্শন করো। হাই, সো আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তোমাদেরকে প্রতিটা ভিডিওর শেষে যে কথাগুলো বলে থাকি যে পরবর্তীতে আবারও কোনো নতুন জায়গায়, নতুন কোনো গল্পে, নতুন কোনো প্লেসে তোমাদের সাথে আমার আবার নতুনভাবে কোনো গল্প শুরু হবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো এভাবেই আমার ট্রাভেল ব্লগগুলো। তো এবারের আমাদের জার্নিটা কিন্তু 4 হুইলারে ছিল, আবার কিন্তু নেক্সটে বাইক রাইডিংয়ের ভিডিও অবভিয়াসলি আসবে, কিন্তু সেটা কবে বলতে পারছি না। টাটা! আর সেটা দেখতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। টাটা!